ব্যাক গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দিনটা শুরু করছি হচ্ছে চকোকে পড়ানো দিয়ে। দেখো চকোকে আমি এখন একটু পড়তে বসিয়েছি। কিছু জিনিস বাকি আছে লেখা, স্কুলের লেখা, স্যারের লেখা। আর আজকে দিনটা শুরু হয়েছে, তোমাদের সাথে তো শুরু করছি পড়াশোনা দিয়ে, বাট আমাদের দিন শুরু হয়েছে একটা খুব ভয়ঙ্কর জিনিস থেকে। কি বলো, যেহেতু প্রচুর পরিমাণে ঝড় উঠেছিল এবার, শুধু ঝড় না, ঝড় বৃষ্টি বাজ পড়েছে, মানে খুব খারাপভাবে কালকে বৃষ্টি হয়েছিল। আর অনেক অনেক জায়গায় ক্ষতিও হয়েছে, ঠিক আছে। এবার সেইগুলো মানে ফোনে দেখছি আমরা ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। তো এবার সকালবেলা আমার শ্বশুর হচ্ছে প্রথম টিভিটা চালায়, খবর চালায় সকালের দিকটা, মানে 7টা থেকে আমাদের খবরই চলে। এবার বাবা যখন টিভিটা চালাতে গেছে, কালকে যেহেতু বৃষ্টি পড়ছিল, বাজ পড়ছিল, মেঘ ডাকছিল বলে বাবা মেন মানে টিভির প্লাগ, তারপর টিভির সাইডে যে জ্যাকগুলো থাকে সেগুলো খুলে রেখেছিলো। তারপরেও আজকে যখন টিভিটা চালাতে গেছে, মানে প্লাগটা ইয়েতে লাগাবে, মানে প্লাগটা হচ্ছে প্লাগ পয়েন্টে লাগাবে, আর মানে ফার্স্ট হচ্ছে টিভির জ্যাকগুলো গুঁজছিল, ঠিক আছে। টিভির জ্যাকগুলো গুঁজতে গিয়ে তখন একটু চিন করে একটু কারেন্ট শর্ট খেলো, মানে বাবা একটু শর্ট খেলো। তখন বাবা বলছে বাবা কারেন্ট মারছে। বাবা ভাবছে কি হয়তো স্নান টান করে উঠেছে তাই জন্য। তো তারপরে যখন প্লাগটা লাগাতে গেছে তখন পুরো বাবার এই হাতটা পুরো ঝিন করে উঠেছে, মানে পুরো একদম পুরো হাত টেনে নিচ্ছিল। তো বাবাও ভয় পেয়ে গেছে, বাবা চিৎকার করে উঠেছে। এবার বাবার চিৎকার শুনে আমি তাড়াতাড়ি করে আমি বলছি কী হয়েছে বলছে যে চকর বাবা তো মানে বললামই, মানে চকর বাবা তো সকালবেলা জিমে চলে যায়, ওর বাবা ছিল চকর এই ঘরে ঘুমাচ্ছিলো, আমি বাবার জন্য রুটি করছিলাম, আর বাবা ওখানে চিৎকার করে উঠেছে। এবার আমি বলছি কী হয়েছে বাবা? তখন বাবা বলছে এরকম শর্ট খেলাম। চকোকে আমার শ্বশুর বলে হচ্ছে গুড়িয়া, ঠিক আছে, বলে গুড়িয়াকে এই ঘরে আসতে দেবে না, কারণ পুরো টিভির প্লাগ পয়েন্ট সব কিছু শর্ট মতন হয়ে গেছে। বুঝতে পারছিলাম না কি হচ্ছে না হচ্ছে। লাস্টে একটা কারেন্টের লোককে ডাকা হলো, কাছাকাছির মধ্যেই থাকেন উনি, পাড়ারই লোক উনি। তো উনি এসে বললো যে তোমাদের কেবিলের তার সেটাতেই শর্ট হয়ে গেছে, মানে পোস্টার থেকেই কেবিলের তারে আমাদের শর্ট হয়ে গেছে। তাড়াতাড়ি করে কেবিলের লোককে ফোন করা হলো। তো উনি বললো যে ঠিক আছে আমি 8 ঘন্টার মধ্যে এসে দেখে যাচ্ছি। সকালটা শুরু হচ্ছে এরমভাবে, মানে একটা বিপদের হাত থেকে বেঁচে গেল। তাই আমার কারেন্ট আর আগুনে খুব ফাড়া। তো কীভাবে, আর আমার কারেন্টের খুব ভয় লাগে, খুব মানে বলে বোঝাতে পারবো না কতটা পরিমাণে ভয় লাগে। এই যে যখন বাবা কারেন্টের কান্না ভয় লাগে, সবারই ভয় লাগে, মানে কারেন্ট হচ্ছে এক নিমেষের মধ্যে, সেকেন্ডের মধ্যে পুরো মানুষকে ছাই করে দিতে পারে। তো এটাই হচ্ছে একটা, মানে আমার শ্বশুর বা একটা ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচলো। মানে প্লাগ খোলা, মেইন সুইচ অফ, তারপরেও মানে টিভির যে ইয়েটা আছে সেটটপ বক্স থেকে যেই লাইনটা আছে প্লাগ পয়েন্টের, সেটাতে বাবা টেস্টার ঠেকাচ্ছে, দেখছে একদম টেস্টার একদম জল করে জ্বলছে, মানে তার মানে কারেন্ট আছে। এই ঘরে আবার সেটা হয়নি, কী ভাগ্যে এই ঘরে হয়নি, ওইখানে ইন্ডাকশান লাইনে কিচ্ছু হয়নি। বাবা সব কিছু টেস্ট করে দেখার পরে কারেন্টের লোক এসে বললো যে সব কিছু টেস্ট করলো, বাবাও টেস্ট করলো, কারেন্টের লোকটাও টেস্ট করলো, বললো তোমাদের কেবিলের তারের সাথেই প্রবলেম আছে। সকালটা আমার এরমভাবে শুরু হয়েছে। আর আমি এখন সবাইকে এই যে টেবিল নাম্বার লেখাতে বসেছি। চলো ওকে আগে একটু কিছুক্ষণ পড়িয়ে নিই। ভাত হয়ে গেছে আমার, ওদিকে ভাত বসিয়ে দিয়ে আমি ওকে লেখাচ্ছিলাম। তারপরে দেখো এই বাড়ির সামনে যেই ছোলা ভাঙিয়ে ছাতুগুলো বানিয়ে দেয়, তো ওনারা এসেছিল, বাবা বললো ছাতু নেবে, আমি বলছি হ্যাঁ কেন নেবো না, সকালবেলা করে তো মাঝে মাঝে খাওয়া হয়, প্রত্যেক দিন না মাঝে সাঝে খাওয়া হয়, চকরকেও মাঝে মাঝে দিই। আর ছাতুটা খাওয়া তো শরীরের পক্ষে খুব ভালো, চকর বাবাও খেয়ে জিমে যেতে পারবে, চিয়া সিডের সাথে একসাথে মিলিয়ে খাওয়া যাবে। তারপরে হচ্ছে আমি এখানে খাটের উপর যে জামাকাপড়গুলো ছিল বক্সে ঢোকানোর, তো সেইগুলোই ঢোকানোর চেষ্টা করছিলাম, কিন্তু এই ম্যাট্রিক্স আমি একা একা তুলে নিচে আর রাখতে পারছি। দেখো এখানে ওই পোস্টারে লোক উঠে কেবিলের তারটা ঠিক করছে। আর দেখো এখানে হচ্ছে শুধু আমাদের একার না, পুতুলদেরও এরকম প্রবলেম হচ্ছে। একটুর জন্য লাগলো না। বাবার জন্য টিফিন রেডি করা হয়ে গেছে, এর মধ্যেই অর্ধেকটা টিফিন নিয়ে যাবে আর অর্ধেকটা এখন খেয়ে নেবে। আর এখানে হচ্ছে এগ বয়েল করে রাখা আছে, এখানে একটা চকর আর একটা চকর বাবা টিফিনে নিয়ে যাবে, আবার খেয়ে যাবে। করছো এখানে? দাদার ঘর গোছাচ্ছ? তোমাকে তো ভাবছি আমরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো, তুমি এত কাজগুলো। এখানে ভাজ করছে, আমার একটু হেল্প করে দিচ্ছে, তাই না? ওইখানে আবার বালিশ টালিশও গুছিয়ে রেখেছে। গুড গার্ল। এই প্লাগ দেখছো, এই প্লাগের এখানটা এই জায়গাগুলোতে পুরো শর্ট মারছিল, ওই জন্য বাবাও বারণ করে গেল ফোন এই টিভি দিয়েটা ধরছে। চকর বাবা পুজো দিচ্ছে।
এখানে এই হেলমেটটা আমার হাত থেকে একটু ডিসপুট হয়ে গেছিলো, আর চকর বাবা স্ক্রুড্রাইভার দিয়ে ঠিক করে নিল। আর এখানে হচ্ছে চকো বোতল সাজিয়ে রেখেছে, মানে সারা মাসের বোতল মনে একসাথে সাজিয়ে রেখেছে। আমি তো ভুলে গেছি ঘড়িটা দিই। আছে অনেক কটা ফুল ফুটেছে, এবারে না লাল ফুল দেখছি ফুটছে আস্তে আস্তে। হট করে না বৃষ্টি আসবে জানো তো, কেমন একটা ওয়েদার হয়ে গেছে দেখো, আকাশ পুরো কালো হয়ে গেছে, যখন তখন ঝপাং করে নামতে পারে। এই যে জামা কাপড়গুলো মেলা আছে অন্তত তুলে দিই। আমি এখন হচ্ছে একটা কাজে গিয়ে রাখছি। তখন বাবার যে চিকেনটা এনেছিল, এবার তখন বাবা কিছুটা খেয়ে গেছে, কিছুটা নিয়ে গেছে, চিকেনের সাথে ভাত করে দিয়েছিলাম, টিফিনে কিছুটা নিয়ে গেছে, কিছুটা খেয়ে গেছে। আর যেই চিকেনটা বাড়ি এসে খাবে সেটা হচ্ছে একটু ফ্রাই করে রাখছি। ফ্রিজটা ভালো থাকলে ফ্রিজের মধ্যে রেখে দিতাম, এবার যেহেতু ফ্রিজটা খারাপ আছে এখন রাখতে পারবো না, তো সেই জন্য একটু ফ্রাই করে কড়াইয়ের মধ্যে রাখতে। আর একটু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, একটু আগে ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, তো ভাবলাম ভেজে কড়াইয়ের মধ্যেই থাকবে, ও আসবে তখন একটু রাইস দিয়ে ভাজটা এগিয়ে রাখলাম। মানে ও আসলে আমার ভাজ চিকেনটাকে মানে সেরকমভাবে ভাজতে হবে না, হালকা গরম করে নিয়ে জাস্ট রাইসটা দিয়ে ফ্রাই করে নিলেই হয়ে যায়। চকোকে আমি এখন ওই প্লাস মাইনাস করতে বসিয়েছি, যেগুলো বাকি আছে এখন এই কটা বাকি আছে কমপ্লিট করে নিই। তোমরা এখন কি করছো? আমি আর চকোতে এখন ঠান্ডার মধ্যে কাঁথা গায়ে দিয়ে কুড়িমুড়ি দিয়ে ঘুমু ঘুমু করছি। এখনও ঘুমু ঘুমু করিনি, ঘুমু ঘুমু করতে করতে নিশ্চয়ই কথা বলা যায় না, ঠিক আছে? আজকে ওয়েদারটা খুব ভালো, দুপুরবেলার ঘুমটা খুব ভালো হবে। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 5:30 আর আমি উঠে গেছি। আজকে চকোকে আর পড়তে পাঠাচ্ছি না, কারণ এছাড়া দুপুরবেলা একটু মারধর খেয়েছে, তো এখন আজকে আর পাঠাচ্ছি না, মনটা একটু ইয়ে লাগছে, খারাপ লাগছে। তো যাই হোক, এইসবে উঠলাম। তো চকো মানে আমি উঠে ফ্রেশ হয়ে জল টল ভরেছি কলতলায়, আর চকো হচ্ছে এই মাত্র উঠলো। দেখো বিছানাটার এই অবস্থা, তো বিছানাটা এখন গোছাতে হবে। আগে বিছানাটা গুছিয়ে নিই, বিছানা গোছানোর পর তোমার বিছানাটা দেখবে কেমন লাগছে। দেখো তুলি মেলে বলছিলাম আসবে একজন ফেসিয়াল করতে, তো সেই জন্যই ওদিকে জামা কাপড়ের ঢিবিটার মধ্যে একটু কিছুটা ঢাকা দিয়ে দিয়েছি, ফেসিয়ালের জিনিসগুলো সব রেডি করছি। খাচ্ছি হচ্ছে মৌরি। এই সবে ফেসিয়াল টেশিয়াল করে উঠলাম, আর দেখো আমি দেখাচ্ছি কি এনেছে। আমি যা ফেসিয়াল করি সে আমার জন্য এই যে এই পাঁপড়গুলো এনে দিয়েছে। এই পাঁপড় না আমাদের এখানে পাওয়া যায় না, মানে ওনাদের ওখানেই পাওয়া যায়, তো উনি এনে দিয়েছে। তো এখন এটা ভাজবো, চকো দাদু আমি তিনজনে মিলে আমরা খাবো। এখন বাজে হচ্ছে 8:30, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করি। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই, গুড নাইট। গুড নাইট। দেখো রাত এখন 1:30 বাজে, এখন অর্ডার করা হয়েছে কিছু জিনিস, সেগুলো আসলে আমাদের বলেছিলাম কী কী জিনিস অর্ডার করা হয়েছে।